ও মা আমি আর জন্য তোমার নানা জেল করাইছি মা গো, তোমার নানা 6 বার জেল কাটাইছে। 6 মাস জেল খাটছেন আপনি? আমি আপনি 6 মাস জেল খাটছেন? আমার মান নেই, আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়ামী নাই, 13-14 বছর থেকে কোনো আওয়ামী নাই, কোনো কি বলেন সম্পর্ক চাচা? নাই। আমি আমার বাবার নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাবার নামে করছি, ও আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল খাটছেন? আমি আমার বন্ধুবতীর নাম দিয়েছি, আমার ভাই বন্ধুবতীর একটা ছোট ভাই ছিল, তার নাম কত বছর কথা বলেন না বাবার সাথে আপনি? আমি প্রায় 15-16 বছর থেকে কথা বলি না। এই যে প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছুই করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার বন্ধুবতীকে আমি বিক্রি করতে টাকা দিয়ে, ও বন্ধুবতীকে দিয়ে পাথর কেটে দিতে দিতে। হোয়াট আ এপিসোড। ওকে, কাউকে দেখলে চিনবেন মমিরন? তো বলতে পারি না, চেহারার কথা আমার খেয়াল নাই, চেহারার কথা খেয়াল নাই, মনে পড়ে না। কিন্তু মমিরন আপনার বয়স যখন 13 তখন আপনি হারাইছেন, তো আপনার তো সবার চেহারা মনে থাকার কথা। আমার খেয়াল পড়ে না, সবার মাথার ব্রেন কি এক থাকে? না, সেটা এক থাকে না, বাট আপনার তো খেয়াল থাকার কথা। এটাই আমার মনে হচ্ছিল বয়স অনুসারে। এখন কি বলবো বলেন? দেখা যাক, চিনলে কি করা যায়, চেহারা দেখলে আমি বলতে পারি না। আল্লাহ ভরসা। দেখেন, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, অনলি প্রথমে আপনার জন্য একজন আসতেছে, একটু দেখেন। আসেন, হয়েছে, যান। চিন্তা গো, আপনি কি আমার নানা? মনে চেনা যায়। চিন্তা আগে তো চেহারা আর অন্যরকম ছিল। এসব জায়গায় আসলাম নাকি মাছের ব্যবসা করেন? চেনা যায় মনে। তুমি ফুলবাড়ি দেবীগঞ্জ ফুলবাড়ি পাওয়া? না, আমি চিনি না। আমি এটাই জানি যে ফুলবাড়ি বাজারের সাথে বাড়ি, নদীর ধারে। ঠিক আছে, ওগুলো তো সব বলছে। তুমি যে সন্তানের বাচ্চা ছিল, এটা খবর নাই? আমি অত কিছু আমার মনে নাই। ওই নানার বাড়ির সাথে আরেকটা বাড়ি ছিল, বিল্ডিং, সেই বাড়িতেও ছিলাম আমি কিছুদিন। হ্যাঁ, ছিলাম কিছুদিন। স্কুলের হ্যাঁ হ্যাঁ বিল্ডিং ওলা বাড়িটা, হ্যাঁ, সেই বাসাতে ছিলাম। ওই বাইরে বাইরে থেকে তো তোমাকে নিয়ে আসছি, তোমার নানিক দিয়ে হ্যাঁ, মনে নিয়ে আসে নাই? ইয়ার দিনাজপুর থেকে, তার বাইরের বাসার থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। সবাই দোষ আপনারে দিছে বোধ হয় না? কত কি হারিয়েছে, তোর সমস্যা দিবে না? আমি হারাচ্ছি আমার বন্ধু। নানাই দিছিল আর বন্ধুর সাথে। কেস কাছারি পর্যন্ত হয়েছে জানেন? তারে নিয়ে জেলও খাটা নাকি হয়েছে। আমি যেটা জানতাম আমি তো সেটাই বলছি, আমি তো অন্য কিছু অত কিছু আমার খেয়াল নাই। এই যে দিনাজপুর গেছো ফুলবাড়ি, তুমি যদি কথা যে আমি এই দেবীগঞ্জ ফুলবাড়ি যাবো, আমি অত কিছু জানি না। ফুলবাড়ি তো সব প্রতিদিন আঙ্গলবাড়ি বলতে এই দিনাজপুর থেকে গাড়ি যায়। আমি তো চিনি না অত কিছু। দিনে আধা ঘন্টা পর পর দিনাজপুরের গাড়ি আঙ্গলবাড়ি ঢুকে, ফুলবাড়ি বাজারে ঢুকে। আমার ফুলবাড়ি বাজার থেকে 2 মিনিট লাগে আমার বাড়িতে যেতে। ওই 2 মিনিটই লাগে, কিন্তু আমি দেবীগঞ্জ না কি গছ তা আমি জানি না। আমার আপনি ওনাকে দেখে চিনছেন? আগে চেহারাটা ওনার কি নাই মনে হয়, এরকমই লাগতেছে মনে হয়। না না, এরকমই লাগতেছে। আমার নানা এরকম মোটা কাটা ছিল আগে, চেহারা তো ওনার থাকবো না। তারটা একটু টান দিয়ে রাখেন তো সামনে হালকা। হ্যাঁ, আর আগে ঠিক আছে, ব্যাস। কাবু ছিলাম। কাউ ছিলেন? হ্যাঁ, এখন আপনাদের তো আশেপাশে ঘরে তাদের ভাত খাই, বাড়ি পাকা করছি, যার কারণে একটু। আপনাদের পরিবারের সবাই মোটামুটি মাছ ব্যবসার সাথে জড়িত? আপনার ছেলেরাও মাছ ব্যবসার সাথে জড়িত? ছেলেরা মাছের ব্যবসা, আমার ভাতিজাগুলো মাছের ব্যবসা করে সবাই। আমার নানার বাড়ি অনেক খালি বড় বাজারে গিয়ে ছিল। একবার কইতে পারলেই হইতো যে আমার নানা মাছের ব্যবসা করে, আর কিছুই লাগতো না। এই মাছের থেকে শুরু করে একেবারে অনেক বড় বাড়ি,
আমার নানার বায়ানচারির নাকি, চারটে ভাই আমরা। আমার এটুকু আমি মনে আছে। এই মাথা থেকে শুরু করে অনেক বড় বাড়ি, আপনারা বলছি না, আমি ভিডিওতে বলছি। আমাদের বাড়ি নানুর বাড়িটা প্রথমে পড়ে, পর্যন্ত এরকম দুইটা লাইন আমাদের। নানুর বাড়ি প্রথমে পড়ে, তারপরে তার বায়ানচারির বাড়ি পড়ে মনে হয়, হ্যাঁ, প্রথম বাড়িটি আমার পরে। নানুর পরে। না ঠিক আছে, ও যে বয়সে হারাইছে তাতে আসলে অনেক কিছু ওর মনে থাকার কথা। ওই যে নিচে খেতে রসুন পেঁয়াজ করতো না, হ্যাঁ হ্যাঁ তারপরে নদী না, হ্যাঁ, তারপর নদী। আর কে আইছে? দেখেন কে আছে, চাচা কিছু বলে না, আরেকজন আসবে, চুপ থাকেন, রেখেছে নাকি না। সবাই আসছে, যাদের আসার কথা ছিল সবাই আসছে। আসুন, ওই যে আমি তোমার দিকে বুড়ি আমার সরাইছি মাগো, আমি তো পাই নাই, আমি আত্মা বাজে কত পাশে দিয়ে থাকি মা। এত রাত কইনা দিনের দিন কইনা আমার শহর বাড়ি বালি নিয়ে যা মাগো। আমার মার দিনে চেন্ন ছিল, চেন্ন আছে মা, আছে। আমার মার হিনে পুরা দাগ আছে নেই মা। পোড়া দাগ ছিল নাকি? কিসের পোড়া দাগ? ছোটবেলায় আগুন না পড়ছিল এখানে একটু জায়গা। দেখান দেখান দেখান, ও তো হিজাব করে, একটু অন্যভাবে দেখেন আর কি। এনে আছে, আছে মা। আমি ভাবছেন? টাকা পয়সা ফুরাইছি এর জন্য। কোথায় গেছেন টাকা পয়সা ফুরাইতে? কবিরাজের কাছে? কবিরাজ সব কিছু দেখছি, কোথাও খালি পয়সা আছে আছে কিন্তু আমি বাইরে মোটর দিতে সাইকেলে পারি না। সারাদিন পাগলের মতন ঘুরে বেড়াইছি 6 মাস, বছর 6 মাস পাগলের মতন ঘুরে বেড়াইছি। আমার মার জন্য ওনার তো দুইটা মেয়ে ছাড়া আসলে সে অর্থে কেউই নাই দুনিয়াতে। আমার মেয়ে দূরে ছাড়া ওইটাই কেউ আমার নাই আমার। আমারও এই ছেলেগুলো সবচেয়ে বড় আমার অস্পরা মেয়ে ওইটাই বড়। মমিরন ববিতা, তুমি করে আছো গো, তুমি করে আছো অনেক বড় কষ্টের বিষয় না, নিজের মেয়ের সন্তান হারাই ফেলছেন আপনি। আমার মা করে ছিল যাক আল্লাহ মিলাই দিচ্ছে। আমার গো। তুমি তো আমার নাম কোথাও জমা ফিরবে না। আমার বড় মামার নাম জামাল ছিল না, হ্যাঁ, ছোটটার নাম নাই মালিক, ভালো। আরেকটার নাম খালেদ, আর সবার ছোটটার নাম কইতে পারি না। যে টিস্যু আছে, লাগলে টিস্যু নেন। পাগল হয় আমার গো, নাই রে সবাই পাগল হয়ে আছে, তোমার কি হয়েছে? ছোট 6 মাসের পরে নিয়ে আসে তোমাকে দেখবার না গিয়া, পাগল হয়ে গেছে ভাই। ও মা, কাল বেলাগুলা করে গাড়ি চড়ছি। সাদা করে তারপর থেকে আমার মন লেগে আমি কোথায় কাঁদতেছি পাগল, আমি তোমাকে পাই না। ও মা, আমি আন্দোলন তোমার লাগছে লোক হারাইছি পাগল, তোমার
নানা 6 বার জেল কাটাইছে। 6 মাস জেল খাটছেন আপনি? আমি আপনি 6 মাস জেল খাটছেন? আমার মার নাকি আমি আমার বাবার নামে কেস করছিলাম। আমার বাবার সাথে আমার 16 বছর থেকে আওয়াই নাই, 13-14 বছর থেকে কোনো আওয়াই নাই, কোনো কি বলেন সম্পর্ক চাচা? নাই। 6 মাস জেল খাটছেন মানে আমাকে একটু বুঝাই বলেন তো, আপনি বাপের নামে জেল করছিলেন? আমার মেয়ে হারাইছে, আমি পাই না, আমি ওই জন্য জেল খাটাইছি। আমি কই যে আমার মেয়ে কোথায় নিয়ে গেল, আমার মেয়ে কাই না দিয়ে। আপনিও তো মামলা করছেন বোধহয় আরেকজনের এগেইনস্টে, সেও জেল খাটছে, হ্যাঁ আপনিও জেল খাটছেন। আমি আমার বাপের নামে করছি, ঠিকানা দেয় না দিয়ে আমার বাপের নামে করছি। আমার বাপ আবার ওদের দুজনকার নামে দিছিল। আল্লাহ, আপনি 6 মাস জেল খাটছেন? আমি আমার বন্ধুপতির নাম দিয়েছি, আমার ভাই বন্ধুপতির একটা ছোট ভাই ছিল, তার নাম। কত বছর কথা বলেন না বাপের সাথে আপনি? আমি 15-16 বছর থেকে কথা বলি না। এই যে এই প্রথম দেখা হলো বলে কথা? প্রথম এই মেয়েটা দেখার পর থেকে আমার বাবা আমার সাথে নিজেই আওয়া করছে। মা দেখ, আমি তোর বেটিকে কিছু করি না, দেখ তোর বেটি দেখে হারাইছে একলাই। আমার বন্ধুপতিকে নাম বিক্রি করতে টাকা দিয়ে, ও বন্ধুপতিকে দিয়ে পাথর কেটে দিতে দিতে। What a episode, what a episode. তোমার নাকি আমি বেহারি হয়ে আসছিলাম মাগো, আমি তোমাকে পাইছি মা। মাগো আল্লাহ, আল্লাহ আমার জামাক ফিরা দিছে, আমার মা আল্লাহ ফিরা দিছে। আল্লাহর কাছে কত কান্দাকাটি করি মা। ওই যে স্যার ফুল দিছে, ওই ছবিটা আমার সম্বন্ধে তো শুরু হবে। ওই ওদের বাড়ির পাশের বাড়িতে আমি আসবো। শোনা, আমি তোমার নিয়ে কত কান্দি, আমার 2টা মেয়ে ছাড়া আমার কেউ নাই দুনিয়াত, আমার কেউ নাই। মমিরন চিনছেন ওনাকে? চিনছি। কে আপনার? মামা কত কিছু হয়ে গেছে আপনাকে নিয়ে, বুঝতে পারছেন? আমি এরকম কিন্তু পাই নাই কখনো, যে জেল জরিমানা থেকে শুরু করে অনেক কিছু। মেয়ে তার বাপের নামে কেস করে দিছে, হ্যাঁ, সে 6 মাস জেল খাটছে, 16 বছর কথা বলে না। আমি বলি যে কি হয়েছে, আমাকে কয় না, আমার বাবা আমাকে দেয় না, যেন হারায় গেছে। সে বলবে কোথায় থাকে, ঠিকানা দেন, এই দেন। আমরা সবাই বলি যে বেঁচে ফেলছে, আমার বাপি বেঁচছে, আমার বাপি নিয়ে বেঁচছে। কত বড় একটা বোঝা ছিল মাথার উপরে চাচা। আমি এই ভিডিওটা পাওয়ার সঙ্গে যাবো, অতটা কি বলছে, যদি ভুলভাবে তো ফাটায় দেখাতে হবে। পাথর চাপা ছিল বুকের উপরে, সেটা নেমে গেছে। আল্লাহু আকবার। শারমিন আক্তার রুবি দুর্দান্ত কাজ করছেন, ফুল ক্রেডিট গোস টু ইউ উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। আমি তো জাস্ট আপনারাই চালান, আসলে আমি জাস্ট হালটা ধরে থাকি। এখনো তোমার 4টা নিয়ে আছে, তোমার 4টা নিয়ে বেঁচে আছে। আমার বাবা আবার মনে করেন বিয়ে করছে 4টা। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যদি চিনে থাকেন তাহলে এটা কি আপনার পরিবার হিসেবে মানতেছেন মমিরন? হ্যাঁ চিনছি, জানতে তো মানমই। হ্যাঁ, আপনার বাবার নাম কি ছিল? আজিমউদ্দিন। আজিমউদ্দিন, ঠিক আছে, মিলছে। মায়ের নাম, ওনার নাম ফিরোজা। আপনার নানার নাম তো আপনি বলেন নাই। বলছি মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বলছেন? আচ্ছা, তাহলে এই যে নানার নাম, হ্যাঁ বলছেন, ফুলবাড়ি মাছের বাসা, ওনার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী না চাচা আপনার নাম? আচ্ছা, আপনার 2 বোন মমিরন এবং ববিতা। ববিতা আসছে বাইরে। আর সৎ বোন আজরিন গুলশানা বাহাদুর বাজারে থাকেন, ওনারা আসে নাই। নানার নাম মোহাম্মদ আলী, একটু আগে মিলল। ঠিকানা দিনাজপুর ফুলবাড়ি বাজার। ইন্টারেস্টিংলি ফুলবাড়ি বাজার হচ্ছে পঞ্চগড়ে, এবং যখন আপনি হারাইছেন ওটা দিনাজপুরে ছিল, পরবর্তীতে ভাগ হয়েছে। হ্যাঁ, এবং আপনার সমস্ত কিছু মিলে গেছে। আপনি একবার গেছিলেনও? আমি 2বার গেছি। গেছেন কিন্তু আপনি খুঁজে পান নাই। ছেলেরে নিয়ে একবার গেছি, আমার বড় ননাসের নিয়ে যেটা আসছে হ্যারে নিয়ে, আর আমার ননাসের পোলারে নিয়ে আমরা ঘুরে আইছি আরেকবার, এই আগামী বছরে হয়তো বা গত বছর শীতে। হ্যাঁ গত বছর শীতে, কিন্তু খুঁজে পান নাই। খুঁজে পান নাই, যাক আল্লাহ মিলাই দিছে আপনাকে। মূল কথা হচ্ছে এটা। আর আপনার এই যে আপনার একটা আপনি জন্ম সনদ একটা করছেন পরবর্তীতে, কিন্তু আপনার জন্ম সনদ আগেই করা ছিল, আপনার মা করেছিল, সেটা ওনারা নিয়ে আসছে। এখানে যে সব দিয়েছেন সেগুলো এখন চেঞ্জ হয়ে যাবে। আপনার আসল জন্ম সনদ যেটা, সেটা আমি কইতে। তবে একটা সুখের সংবাদ হচ্ছে, ও কিন্তু একটা ভালো পরিবারে গেছে। ওর যে শাশুড়ি দেখলাম একটু আগে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। আমার শাশুড়ি শুনছে দেখে কান্না করতেছে যে তোমার মারে পাইলে কি তুমি যাইবা নাকি? না, শাশুড়ি
একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, জামাইও খুব ভালো মাশাআল্লাহ। ছাড়াছাড়ি করে করবো। না 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 না, ওগুলো তো চিন্তাই করা যাবে না। এরাই তো আমার আগলে রাখছে। ওইটা আমার স্বামী, আমার ফ্যামিলি সবাই ভালো। ওইটা কি চিন্তা করা যাবে? ওই না না, চিন্তা করার সুযোগ আমি নেই। এনে আসমু দেখে ওই বাগনা বাগনি সবাই স্কুলতে ছুটি নিয়ে আইছে, কব মা তুমি ছুটি নিয়ে দাও, তুমি যাইবা গা, যখন তোমার আমি দেখবো, তুমি যদি যাও গা দিক দিয়া। পরে 12টার দিকে ছুটি নিয়ে আইছি, তা করে তারাই আমার সাথে আইসা আগ্রহ দিয়ে গেছে সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার খুব ভালো। অনেক ইয়া করে তারা। খুব ভালো পরিবার আগলায় রাখেন, এই হচ্ছে বিষয়। সবাই সবার সাথে সম্পর্ক রাখেন। পৃথিবীটা খুব অল্প সময়ের জন্য, হ্যাঁ সম্পর্ক নষ্ট করবেন না। কত দূরে দূরে বেরিয়ে দিয়েছি যে আমার সতীনের এক মেয়ে আমি চিটাগাং আমরা বিয়ে দিছি। আচ্ছা এখনো 10 বছর থেকে আমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আচ্ছা চিটাগাঙ্গে আছে। চিটাগাংয়ে আছে। আচ্ছা, মোবাইলে কথাবার্তা কই এমনি বলি মোবাইল। না সেটাই, সম্পর্ক রাখতে হবে। আপনার মা পরবর্তীতে আরেকটা সম্পর্ক হয়েছে আপনার মায়ের, সেই বাবাও আসছেন আপনাকে নেয়ার জন্য। আমার বাবা কই? তোমার বাবা তো হয়েছে মনে নাই করছি তুমি থাকতে। আব্বা আছে এখনো? আছে আছে ভাই আছে। প্রয়োজন হলে কথা বলা যাবে। আচ্ছা, আমি বাবাও চাইছে ভিডিও কলে যুক্ত হওয়ার জন্য, ওনার সাথে কথা বলা প্রয়োজন। আছে দেহি আছে। ওনার বাবাকে নাকি ভিডিও কলে নেওয়া যাবে বলতেছিল। হ্যাঁ, একটু ভিডিও কল দাও আমাকে, ইন করো। তো এই বাবারে কও নাই আইতে? না 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 কও নাই কেন লাগা? আমি গেছিলাম একদিন যাবার পাইনি। ভাই পানি কার কিছু নাই, টেহা পয়সা কিছু নেই, আসা হবে না। মা বাবা আমি স্ত্রী মানুষ কি করে নিয়ে চলে আসবো। আমি তো এটা নিয়ে আছি, তাও মাগো খালি হাওলাত করে তোমার কথা হই না। মানুষের কাছে হাও পর্স দাঁড় করে নিয়েছে, বিক্রি করে আমি দুজন নিয়ে আছি মরো। এরা তো চিন্তা করে না, তোর বাপ তো চিন্তা করে না। ওই যে একটা বিয়ে শাদি সবকিছু দিচ্ছে, 2 বাচ্চার মা হয়েছে, কোনোদিন যায় না, দেখ পারো যায় না, দেখ পারো জানা কোনোদিনও যায় না। দেখ তাকে এখন নেগেটিভ কিছু বলেন না, ওর বাবা তো বাবাই। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। বাবা যেহেতু কথা বলতে চাইছে, আমাদের দায়িত্ব হচ্ছে ওর বাবার সাথেও যোগাযোগ করায় দেওয়া, সেটা আমরা করি। এরপরে ও সিদ্ধান্ত নিবে আপনাদের সমস্ত কিছু জেনে। তবে আমি সিদ্ধান্ত দিব একটাই, এই 16 বছরে কি হয়েছে না হয়েছে এটা বড় বিষয় না। শোনেন চাচি, ওকে আল্লাহ বাবা মা দুজনের মাধ্যমে পৃথিবীটা পাঠাইছে এবং ও ম্যাচিউর এখন। হ্যাঁ বলো। ওকে, 5 মিনিট সময় লাগবে। তো যেহেতু ওখানে সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর, সুতরাং ওর কাছে ও যখন ছোটবেলায় হারা গেছে, ওর যদি বাবা সম্পর্কে ভালো একটা স্মৃতি থেকে থাকে, ও যেন বাবা মা দুজনকেই পায়। ও যদি দুজনকেই চায়, আপনাদের জায়গা থেকে যেন কোনো আপত্তি না থাকে। না না, এটাই হলো বিষয় আর কি। আমার আপত্তি নেই। আমার টাকা পয়সা ফুরাইছে, আমি কার জন্য কিসের জন্য আপত্তি করবো? আমার টাকার জন্য আমি তাই দেখবো না। আমার মা পাইছি আমি তাই জানি, এটাই বড় কথা। এটাই বড় কথা সবচেয়ে। এখন মমিরন, আমরা তাহলে কি জনগণকে বলবো যে আপনি আপনার পরিবার বুঝে পাইছেন? আচ্ছা বললেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা মমিরনের স্টেটমেন্ট অনুযায়ী আমরা মমিরন যে বর্ণনা দিয়েছিল সেগুলো সমস্ত কিছু মিলে এবং ওর চেনা সমস্ত কিছু জানা সহ ওর যে স্টেটমেন্ট সে অনুযায়ী আমরা বলছি যে মমিরন তার পরিবার খুঁজে পেয়েছে। আপনাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওনাদের কাছে? না। ওকে, তো মমিরন তাহলে পরিবার পেয়ে গেছে, এটাই আমরা বলবো। এবং সেই জায়গা থেকে আমাদের আলহামদুলিল্লাহ এই ভিডিওটাও সফল হলো। আমাদের 334তম পর্ব যেটা ছিল মমিরনকে নিয়ে, সেটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 214। সংখ্যার দিক থেকে 214। মাঝে মাঝে যখন চিন্তা করি 214টা এই গত 2 বছরে ছেলে মেয়েকে আমরা ফ্যামিলিতে ফিরিয়েছি, 214 জন মমিরনের মতো। ইন টোটাল এটার সংখ্যা 244। 30টা ছিল লস্ট অ্যান্ড ফাউন্ডে এবং আরও পেন্ডিং আছে প্রায় অনেকগুলো। সব কিছু মিলে প্রায় 250-র বেশি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় আত্মতৃপ্তির ব্যাপার। তবে আমরা চাই এই কাজ করতে করতে যখন আর কাউকে খুঁজে পাবো না, তখনই বলবো যে না, এবার একটু আমাদের রেস্ট নেওয়ার সময় এসছে। তার আগ পর্যন্ত শরীরে যতক্ষণ শক্তি আছে আর মাথা যতক্ষণ ঠিক আছে, এই কাজে আমি এবং আমার টিম মেম্বাররা ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কোনো কার্পণ্য করবো না। যত জটিলতায় থাকুক না কেন, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, কিংবা সামাজিক রাষ্ট্রীয় জীবনে, যত রকমই হোক না কেন, মানে হাত পা বাঁধা না থাকলে করে যাবো ইনশাআল্লাহ। এটা ওয়াদা। আর আল্লাহ যাতে ওয়াদা রক্ষা করার তৌফিক দেয়, এই দোয়াটা সবসময় আপনাদের কাছ থেকে চাই। সো আমি আর কথা না বাড়াই, আপনার বাবাকে আমরা নিব 5 মিনিট পরে ভিডিও কলে। উনি একটু ব্যস্ত আছেন, হয়তো কানেক্ট হবেন কোনো কারণে। তো চলেন আমি বাইরে যারা আসছে ওনাদের সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। তো বাবা আছে, বাবা আছে তো আচ্ছা, উনি ওর বাবা। লাইনে রাখো কেন? 5 মিনিট পরে দাও। না
ওনারা চিনছেন? আপনারা আসেন, পরিচয় করে দিই। আসেন, সবাই আসেন। আসেন, পরিচয় করে দেন। জামাই আপনার সম্পর্ক নষ্ট করবো না, সম্পর্ক নষ্ট করবো না। আপনার সম্পর্ক নষ্ট সারাদিনে কেউ নেব বাবা আমার আচ্ছা, বাচ্চাটাকে নিয়ে ওনাকে না একটু বাইরে যান, বাচ্চাটাকে নিয়ে। আপনি কি হন? আমি ওই ওয়ার্ডের ইউপি সদস্য। ও ভাই, বসেন বসেন বসেন, মেম্বার মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, রানিং মেম্বার চলে আসছে। আপনাদের তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে নাকি শুনলাম? হ্যাঁ, মেয়ে তার বাপরে জেল খাটাইছে, বাবা বাজার কাছে দিয়েছে, তারে জেল খাটাইছে, শেষ পর্যন্ত দেখেন মানে দীর্ঘদিন খোঁজাখুঁজির পরে মামলা মোকদ্দমা করছে, আইনের আশ্রয় নিছে। তারপরেও যখন পায় নাই তখন তো হতাশা চলে আসছে। পেপারিং পর্যন্ত হয়ে গেছে। আপনার সোনার সংসার এখন থেকে আরো বেশি ভালো হইলো। হ্যাঁ, হীরার সংসার হইলো। হ্যাঁ, হীরার সংসার হইলো। হ্যাঁ, কি জামাই খুশি? জামাই তো একটা সেই রকম কাজ করছে, মায়া ধরে নিয়ে গিয়ে বলছে এটা বিয়ে করুন। হ্যাঁ, তারপরে তো বিয়ে শাদী হয়ে দিয়েছে। চাচি তো এখন টেনশনে আছে। কোনো টেনশন নাই, ওই যে মা আছে, ওনার যে আপনার বাবাও আসছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আপনি যেটা করে থাকেন আসলে এরকম তো সবাই করে না। আর ওর কিন্তু বয়স ছিল তখন 13-14 বছর, কিন্তু অনেক বয়স। এই সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি ছিল, তাই না? আর আপনারও তো আরো টেনশনের বিষয়, 13-14 বছরের মেয়েরা কোথায় না কোথায় দিয়ে আসছে। ওহো, এই জন্যই দেখছেন মানে শতকরা 1-2 করে না, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ভদ্রলোকের বুকের ওপর থেকে পাথর নেমে গেছে। সারা জীবন তার মেয়ের কাছে কি জবাব দিত? অপরাধী হয়ে থাকতো, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। তোমার যে খারাপ নাম করছে ওইখানে মমিরন, এটা পরিবার আপনার? সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন চাইলে। ওকে, আলহামদুলিল্লাহ। সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। জেলাটা তো আসলে বৃহত্তর দিনাজপুর জেলা। আপনাদের বৃহত্তর জেলা পরে ভাগ হয়ে গেছে, জেলা পরবর্তীতে ভাগ হয়ে আপনার দিনাজপুরটাই 4টা ভাগ হয়েছে। ও, ঠিক আছে, ঠিক আছে। আপনার পরিচয় হলো আপনি হচ্ছেন ননদের জামাই। ননদের জামাই, ঠিক আছে। ঘরে বলার জিনিস
ওনারা যেটা করছে এই ঋণ তো আসলে কোনোদিন কোনো কিছুর বিনিময়ে পরিশোধ করা সম্ভব না। পরিশোধ করা সম্ভব না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। হ্যাঁ, আল্লাহর কাছে আর এই যে প্রতিষ্ঠানটা আজকে আপনার প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের নাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস। আপনি প্রতিষ্ঠান প্রধান আর যে কিবরিয়া আপনাদের দোয়ায়। আসলে আপনাদের মাধ্যম দিয়ে যে এই সমস্ত হতভাগী মানুষরা যাদের মা বোন হারায়, ছেলে মেয়ে বাচ্চা জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া। তাদের কাছ থেকে একটা মিষ্টি মুখ করেন। শুধু তোমার মায়ের নিব না, মায়ের সাথে মায়ের জামাইরে নিব, এর পরিবারের নিব, সবাইরে নিব। টেনশন নেই। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমি শেষ করতেছি তাইলে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো ভিডিও শেষ করার পর যে মনে হচ্ছিল আসলে খেয়ে হারাই ফেলছে। একটু বসেন, আপনার সাথে আপনার সালামু আলাইকুম। আজিমুদ্দিন সাহেবকে, আজিমুদ্দিন সাহেব, আজিমুদ্দিন সাহেবের দিকে ক্যামেরাটা ধরেন। আজিমুদ্দিন সাহেবকে হ্যাঁ ক্যামেরাটা ধরেন, ওনার দিকে ক্যামেরা দেখতে, ওনাকে দেখতে পাচ্ছি না পুরোপুরি, ওনার দিকে পুরো, হ্যাঁ ধরেন পুরো, আর ঘুরান, ওনার দিকে ধরেন পুরোটা। হ্যাঁ ভালো আছেন? আপনাকে, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনার একটা মেয়ে হারাই গেছিল, নাম কি? আচ্ছা, ওনার দিকে ক্যামেরাটা ভালো করে ধরেন না, ওনাকে দেখান, আপনাদেরকে না দেখলেও চলবে আমার। হ্যাঁ মমিরন, তো আপনারা কি জানেন যে এই যে আমরা একটা ভিডিও করছিলাম, ভিডিওটা কি দেখছেন আপনি? আচ্ছা ভাইয়া, ওনাকে হাফ নিয়েন না, ওনাকে পুরো রাখেন, পুরো রাখেন। হ্যাঁ ক্যামেরায় পুরোটা রাখেন, ওনাকে দূরে যায় না। হ্যাঁ ব্যাস ব্যাস, সুন্দর আছে, এখন এভাবে রাখেন। হ্যাঁ তো ঠিক আছে, আপনার দেখেন এই যে আপনার যে ভিডিওটা দেখার পরে কি মনে হয়েছে, ইনি আপনার মেয়ে হইতে পারে? আচ্ছা কথা বলেন, কথা বলেন, মেয়ের সাথে কথা বলেন। নেন তো, দেখেন তো ওনাকে চেনেন নাকি। হ্যালো, আপনার নাম কি ছিল? আজিমুদ্দিন ছিল? তা আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না? তাইলে আপনি আসলেন না কেন? আচ্ছা আপনি আইসেন, আপনি আইসেন তাইলে। হ্যাঁ ঢাকা আইসেন, আদাবর 13 নম্বর। হ্যাঁ কইতাছি আপা আইলো না কিসের জন্য, এটাই বলতেছি। হ্যাগোর সাথে আইতো, ও আচ্ছা, চিনলে পাঠায় দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুই আসবি না আজকে? না আমি যাবো না। না আসলে তো আমরা তো বেড়াতে আব্বা হাতে গেল নি, আসলেও পরে এখন নাম না। ও আচ্ছা আচ্ছা রাইতে। সবাই ওই জায়গায় গেছে? হ্যাঁ সবাই আইছে। হ্যাঁ ঠিক আছে মমিরন, থ্যাংক ইউ। বাহিরে এনে অন্য হানে, আমি বাহিরে তারা। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ভালোই আছি। তুমি জানো কে? তুই ওদের কান দিব? আচ্ছা আবার হাতে আরো কিছু কথা বল, সমস্যা নেই, কথা বল। হ্যাঁ ওই ডাক্তার আছে, আব্বা তোরে ডাক্তার আছে কি? না কিছু কম না। আচ্ছা নেন। মমিরন, হ্যাঁ বলো। মন খারাপ না ভালো? ভালো। হ্যাঁ তো এরকম হাউতাশ করতেছেন কেন? কোনো দুঃখ থাকলে বলেন আমাদেরকে। হুম
তা আনন্দের দিন আজকে, মানে বাবা মায়ের এই ছাড়াছাড়িটা মানতে পারতেছেন না? বলেন, প্রয়োজন হলে আমি ক্যামেরা রাখবো না, আমাকে বলেন, সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে। আপনি কি জানতেন যে বাবা মা একসাথে আছে? যখন আমি ছিলাম তখন জানতাম। ঠিক আছে, যান, ভালো থাকেন। হ্যাঁ, যখন আগে দিয়ে আসো। আমরা চাইলেও আমাদের ভাগ্যের লিখন খণ্ডাতে পারবো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের এই ভাগ্যের লিখনের যদি বাবা মায়ের সেপারেশন বা বাবা মায়ের ডিভোর্সের ব্যাপারটা লিখাই হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে, সেটা ডেফিনেটলি সন্তানের জন্য অনেক বেশি কষ্টের, অনেক বেশি কষ্টের। মমিরনের এই পাওয়া না পাওয়া সমস্ত কিছু মিলিয়েই মমিরনকে যদি আপনি আজকে মমিরনকে যদি অনুভব করতে চান, সেটা অন্য রকমের। শেষটা খুব সুন্দর হওয়ার একটা কথা ছিল, আসলেই সুন্দর যে মমিরন তার পরিবারে ফিরে গেছে, কিন্তু মমিরনের মনের মধ্যে যেই অবয়বটা ছিল বাবা মাকে নিয়ে, সেটা যখন বাস্তবতার মুখোমুখি হয়েছে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে। টপ করে পড়া চোখের পানি থেকে এটা অনুভব করা যায়। আমরা দোয়া করতে পারি সন্তানের জন্য পরিবার সুখময় হোক, এর চেয়ে আর বেশি কিছু করার নেই। অনেক কিছু শেখায় আমাদেরকে এই আপন ঠিকানা, অনেক কিছু। আমরা যেন বেস্ট এডুকেশনটা আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাদেরকে দেয়। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকটা মানুষের পারিবারিক বন্ধন, পারিবারিক সিচুয়েশন আলাদা। নিজের জায়গাটা থেকে এটাকে ইভ্যালুয়েট করা খুব কঠিন, তবে মূল্যায়নের জায়গাটা মানুষের অভিজ্ঞতা থেকে আসে। অর্থাৎ আপনি আপনার জীবনে যেভাবে বেড়ে উঠেছেন, যেভাবে আপনি নিজে বড় হয়েছেন, যে পরিবার আপনি বিলং করেছেন, যেই থিঙ্কিং আপনার মধ্যে গ্রো করেছে, সেটা দিয়েই আপনি অন্যজন মানুষকে বিচার করবেন। তো সবসময় মাথায় রাখতে হবে আরেকজন মানুষ আরেকভাবে, আরেকটা পরিবারে, আরেক সিচুয়েশনে বড় হয়েছে। সুতরাং আপনার এই ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তাকে পুরোপুরি জাজ করে ফেলা, এটা সম্পূর্ণরূপে অন্যায়। সেই জায়গা থেকে আমরা কমন অ্যাপ্রোচে কিছু কিছু জিনিস দেখি যে হ্যাঁ, সংসার ভেঙে যাওয়াটা সন্তানের জন্য খুব কষ্টের, খুবই কষ্টের, ভয়ানক কষ্টের। সেজন্যই আমাদের বাংলাদেশের পারিবারিক বন্ধনগুলো অনেক বেশি শক্তিশালী কম্পারেটিভলি ইউরোপের দেশগুলোর তুলনায়। আপনারা দেখবেন যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা মা ভয়ঙ্কর লেভেলের কষ্ট করে, পুরো জীবনটা স্যাক্রিফাইস করে দেয়। তবে কিছু কিছু বিষয় যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়, এই যে সেপারেশনে চলে যাওয়াটা, বাবা মার একসঙ্গে না থাকাটা, এবং সেটা সন্তানের জন্য ভয়ঙ্কর রকমের কষ্টের। এবং আরো বেশি কষ্টের যখন এই সন্তানকে মুখোমুখি দাঁড় করানো হয় যে আইদার বাবা অথবা মা, তোমাকে যে কোনো একটা সিচুয়েশন বেছে নেবে। খুবই দুঃখজনক হলেও সত্য, এই যে সেপারেশন বা এই যে ডিভোর্স, এই যে ব্যাপারগুলো, এগুলোতে সন্তানরা ব্যবহার হন খুবই নুডলি, খুবই বাজেভাবে। হ্যাঁ, এবং দেখা যায় যে দেখবেন যে মা যখন মেয়ের সাথে আলাদাভাবে বসছে তখন বাবার সম্পর্কে বাজে কথা বলবে, বাবা যখন আলাদাভাবে মাকে ছাড়া বসছে তখন মায়ের সম্পর্কে বাজে কথা বলবে। এবং বাজে কথা না, হয়তো এক্স্যাক্টলি তার সাথে যে কষ্টটা হচ্ছে মায়ের দিক থেকে সেটাই হয়তো মেয়ের সঙ্গে শেয়ার করছে বা সন্তানের সঙ্গে শেয়ার করছে, কিন্তু সন্তানের জন্য যেটা ভয়ঙ্কর লেভেলের কষ্টের, সে যে কারো পক্ষ নিতে পারবে না, সে দুজনই যে তার জন্য ইম্পর্টেন্ট, এইটা আমরা আমাদের জায়গা থেকে বুঝি না বা বুঝে উঠতে চাই না বা বুঝে উঠতে পারি না। পরিস্থিতি আমাদেরকে কখনো কখনো সেই অবস্থানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আল্লাহ যাতে ওই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণের সুযোগ দেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে, এটাই সবসময় আমরা সবার জন্য দোয়া করব। কারণ আমরা আজকে মমিরনকে যে অবস্থায় দেখলাম, মমিরনের ভিতরের কষ্টটা যেন আমরা অনুভব করেও সন্তানের জন্য একটা সেফেস্ট ফ্যামিলি আমরা তৈরি করতে পারি। এই কথার পরেও একটা নোট থেকে যায়, তারপরেও প্রতিনিয়তই সংসার ভাঙছে, সংসার ভাঙবে, সেখানে যেন মমিরনরা অনেক শক্ত হতে পারেন, মমিরনদের বাস্তবতা মেনে নিয়ে একটা সুন্দর জীবন হতে পারে, সেই দোয়াটাও আমরা পাশাপাশি করি। অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।